ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন যেমন সরগরম, তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে নানা প্রশ্ন, প্রত্যাশা ও কৌতূহল। আর সেই নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মানুষের ভাবনায় কি আছে, সেই ভাবনা ও প্রত্যাশা জানতে এখন আমরা যাব গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আলাউদ্দিন মজুমদার। আলাউদ্দিন, গাজীপুরের সাধারণ মানুষ এবার নির্বাচনকে নিয়ে কি ভাবছেন, তাদের প্রত্যাশা সম্পর্কে আমাদের জানান। হ্যাঁ সাদ্দাম, আপনি আসলে যেমনটি বলছিলেন, সাধারণ মানুষের ভিতরে শঙ্কা ছিল যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি ঠিক সময় হবে কিনা। তবে সকল জল্পনা কল্পনা শেষ করে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনের কাজ কিন্তু এখন চলমান এবং আমরা সেই নির্বাচনের ট্রেনে কিন্তু এখন উঠে গেছি। গতকালকে এই যাচাই বাছাইয়ের পর্ব শেষ হয়েছে। এর পরের ধাপগুলি শেষ করার পর 22 তারিখ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করবেন। আমরা সেই বিষয়গুলো দেখতে প্রার্থীদের ভিতরে একটা অনেক দিন পর আসলে নির্বাচনে আমেজ তৈরি হয়েছে, তারা আসলে ভোট দিতে পারবেন। আমরা গাজীপুরে এসে দেখেছি অনেক তরুণরা বলেছেন আমরা 18 থেকে 24-এ ভোটার হয়েছি, কিন্তু আমরা সেই ভোটগুলো দিতে পারিনি। এবং এখানে যারা আসলে সম্ভাব্য প্রার্থীরা আছেন তারা যখন আসেন তখন তাদেরকে দেখেও তারা আসে, তাদের কাছে আসেন, মনের ভাবনাগুলো তুলে ধরেন। আমরা সেই দৃশ্যগুলো কিন্তু আজকে গাজীপুরে এসে দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হওয়ার কারণে হয়তো অনেকেই এখন আনুষ্ঠানিকভাবে কথা বলছেন না। তবে তারা যেটি বলছেন যে গাজীপুরের গাজীপুর আসলে একেবারে ঢাকার সাথে লাগানো এবং গাজীপুরকে চিনতে হলে শিল্পনগরী বলেই পরিচয় করিয়ে দিতে হয়। তারা যেটি আক্ষেপ করে আমাদেরকে জানিয়েছেন যে এই শিল্পনগরী শুধু কথার কথা, কিন্তু সেই শিল্পনগরীকে আসলে আমরা বাস্তব প্রতিফলন দেখতে পাইনি। তখন এই শিল্পনগরীতে যারা আসলে প্রার্থী হয়েছেন তাদেরকে যখন দেখেন, সাধারণ মানুষগুলি কিন্তু এসে বলেন যে তারা আসলে সেই শিল্পনগরীর যে প্রকৃত রূপটি, সেই প্রকৃত রূপটি এই গাজীপুরে দেখতে চান এবং সেই কথাগুলি বললেন। এবং আমি একটু দেখি যারা প্রার্থীরা যখন আসেন তখন তাদের সাথে আসলে সাধারণ মানুষ কথা বলেন, তাদের সাথে মনের কথাগুলো তুলে ধরেন। এমন কিছু কথা আসলে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও কিন্তু এখানে মানুষ জড়ো হন, কথা বলেন নির্বাচনী কথা। এখন আসলে এই মুহূর্তে দেশের যে কথাগুলো নির্বাচন কেন্দ্রিক কথা তৈরি হয়, সেই গাজীপুরেও আসলে তার ব্যতিক্রম নয়। আমি একটু দেখি যে যারা গাজীপুরে আছেন, সিনিয়র সিটিজেনশিপ যদি বলি, তাদের থেকে একটু তাদের ভাবনাগুলি শুনবো। আসলে সামনে যেই 12 তারিখ নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা গাজীপুরকে কেমন দেখতে চান? আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হবে, আমরা গাজীপুরকে দেখতে চাই একটা ভোট উৎসবের নগরী হিসেবে। ইতিমধ্যে গাজীপুর 1 আসনের এবং গাজীপুর সারা গাজীপুরে মহানগর সহ এইবার একটা জনগণের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণটা হলো তারা অর্জন করেছে তাদের ভোটার অধিকার প্রয়োগ করা, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। এবং আগামী 12 তারিখের ফেব্রুয়ারির 7:30 থেকে 4:30 পর্যন্ত সেই সুযোগ তারা কাজে লাগাতে চায়। আমরা এই উৎসবটাকে মহা উৎসবে পরিণত করতে চাই। প্রার্থীরা আমাদের পক্ষে যারা ক্যাম্পিং করছে, যাতে সদল বলে সর্বকালের রেকর্ড ব্রেক করে যাতে সর্বোচ্চ ভোট কাস্ট হয়, আমরা এটার মাধ্যমেই আমাদের এই অর্জনকে আমরা চূড়ান্ত রূপ দিতে চাই। এবং আপনারা যেটা বলেন যে গাজীপুর টোটালি 1 আসন শিল্পনগরী, আসলে তা না। এটার আংশিক শিল্প আর আংশিক হলো গ্রাম অঞ্চল, এই দুইটার মিক্সড হলো আমার গাজীপুর 1। তো আমার অধিকাংশ এলাকায় বেশির ভোটারই কিন্তু গ্রাম অঞ্চল, যেখানে প্রায় 70-80% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে কিছুটা কম হতে পারে। এভারেজ আমরা ধারণা করছি যে ইতিহাস ব্রেক করে প্রায় 65-70% ভোট গাজীপুর এখানে কাস্ট হবে ইনশাআল্লাহ। আপনারা সকল প্রার্থী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন কিনা? আপনারা অলরেডি তো আমরা করছি। গতকালকে একটা জানাজা পড়লাম একত্র, ওয়াজ করলাম একত্র, একটা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার একটা লাইভ প্রোগ্রাম গেলাম একত্র, সামাজিক যোগ। প্রতিনিয়তই কোনো বিষয় সমস্যা হলে আমরা একে অপরকে ফোন দিচ্ছি, কারণ আমরা তো সবাই রাজপথের ছিলাম। এখন ইলেকশনে হয়তো বা কেউ কারোর পক্ষ, কিন্তু আমরা তো একটা সময় গণতন্ত্রের জন্য, আমাদের অধিকারের জন্য রাজপথে একত্রে ছিলাম। সুতরাং সেই সম্পর্কটা বজায় রেখেই আমরা গাজীপুর 1 আসনের নির্বাচনটা পাড়ি দিতে চাই। সবচেয়ে বড় কথা, আমি এখানে 20 বছরের অধিক মেয়র ছিলাম। কারণে অকারণে যারা এখন প্রার্থী হয়েছে তারা আমার কাছে উন্নয়ন নিয়ে বিভিন্ন সময় আসতো, কাজে তাদের সাথে আমার একটা ভ্রাতৃত্ব বোধ রয়েছে, যেটা এই নির্বাচনকে সহিংসতায় রূপ না দিয়ে একটা অহিংস পরিবেশে আমরা পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আসলে গাজীপুরেও সাদ্দাম
উৎসবের একটি আমেজ আমরা আসলে দেখতে পেয়েছি। তবে সাদ্দাম, আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা যখন গাজীপুরে এসেছিলাম অন্যান্য এলাকার মতো আমরা এখানে কথা বলেছিলাম যে গণভোট যেটি যুক্ত হয়েছে এবার, কারণ বাংলাদেশের ইতিহাসে হয়তো এবারই একটি ঐক্যমত্যের ভিত্তিতে সকল দল যেখানে ঐক্যমত্য হয়েছে এটি নিয়ে সরকার আসলে একটি গণভোটেরও ব্যবস্থা করেছে। একই দিনে তারা দুটি ভোট দেবেন, একটি হলো সংসদ সদস্য নির্বাচন করবেন এবং প্রত্যেক রাজনৈতিক দল যারা প্রত্যেকে মিলে যে ঐক্যমত্যের জায়গায় এসেছে একটি গণভোট দেবেন, এটি আমরা নিয়ে একটু কথা বলেছিলাম। তবে সেখানে আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরেও অন্যান্য এলাকার মতো তাদের ভিতরে কিছুটা কনফিউশন আছে, তবে তারা যে দুটি ভোট দিতে হবে এটি কিন্তু তারা ক্লিয়ার। এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে প্রচারণা যত বেশি করা যাবে, যেমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেমন দেখতে চায় এটি নিয়ে যেমন প্রচারণা করছেন, প্রার্থীরা যদি গণভোটটা নিয়েও তাদের কাছে আরও ক্লিয়ার করেন তাহলে কিন্তু সেই গণভোটও আসলে ফলপ্রসূ হিসেবে তারা আসলে প্রয়োগ করতে পারবেন। আমি আজকে গাজীপুরে সারাদিনই ছিলাম, এখন যেখানে আছি কালিয়াকৈরে, এই ছিল আসলে নির্বাচনের যে ডামাডোলের যে পরিস্থিতি গাজীপুরের এক আসন থেকে, এটি ছিল আমার কাছে আসলে সর্বশেষ। অন্য কোনো আসনে আমরা যুক্ত হব এবং এভাবে আমরা তুলে ধরবো। এখন আমরা অন্য সংবাদগুলিতে যাওয়ার জন্য স্টুডিওতে ফিরে যাব। জি সাদ্দাম। ধন্যবাদ আলাউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।